আজকের ভিডিওতে সিম্পল সেন্টেন্সের বাকি যেই দুটো রুল বাকি থাকে সেই দুটো রুল আজকে কমপ্লিট করে সিম্পল সেন্টেন্সের জয়নিং শেষ করে ফেলব। প্রথম এক্সাম্পল, হি ইজ গোয়িং টু দিল্লি, হি উইল স্টার্ট বিজনেস দেয়ার। এই নিয়মটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের অর্থ জন্য বা কারণে, কোনো কিছুর জন্য বা কারণে বোঝাবে। হি ইজ গোয়িং টু দিল্লি, হি উইল স্টার্ট নিউ বিজনেস। এই দেয়ারটা মানে হচ্ছে দিল্লি, সে দিল্লি যাচ্ছে, সেখানে সে একটা নতুন ব্যবসা শুরু করবে। সেখানে মানে দিল্লিতে। তাহলে দিল্লি যাওয়ার কারণ কি, কিসের জন্য দিল্লি যাচ্ছে? জন্য, নতুন বিজনেস শুরু করার জন্য। তাহলে লেখা যায় হি উইল গোয়িং টু দিল্লি টু স্টার্ট বিজনেস। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি1, টু প্লাস ভি1। হি ইজ গোয়িং টু দিল্লি টু স্টার্ট বিজনেস। এই দেয়ারটা লেখা যাবে না, দেয়ারটা মানেই দিল্লি। দ্বিতীয়টা বলছে আই হার্ড অফ হার সাকসেস, আই ওয়াজ গ্ল্যাড। আমি কিসের জন্য গ্ল্যাড? তার সাকসেসের খবর পেয়ে। তাহলে এটা প্রথমে হবে, তাহলে আই ওয়াজ গ্ল্যাড টু হার্ড অফ হার success. I was glad to heard of her success. 2 plus V1. তারপরটা হচ্ছে she is very busy, she cannot take care of her health. এই very বা so থাকলে টু লিখতে হবে, টি ডবল। তাহলে she is too busy, তারপর that, she লেখা যাবে না, ক্যান লেখা যাবে না, নট লেখা যাবে না। দ্যাট she is too busy, sorry, she is too busy to take care of her health. she is so বা ভেরির জায়গায় টু বিজি, she লেখা যাবে না, ক্যান লেখা যাবে না, নট লেখা যাবে না, টু টেক কেয়ার অফ her health. The exam was so hard we could not clear it. The exam, we এখানে সাবজেক্ট আলাদা, তাহলে এখানে সো আছে, তার জন্য টু। The exam was too hard টু, উই লেখা যাবে না, কুড লেখা যাবে না, নট লেখা যাবে না, টু ক্লিয়ার। এই ইটও লেখা যাবে না, ইট মানেই এই এক্সাম। এটা ইনফিনিটিভ, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এই বাকি দুইটা নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট আলাদা থাকবে। দ্য ওয়েদার ওয়াজ ফাউল, উই কুড নট প্লে। তাহলে এখানে বি ভার্ব আছে, তাহলে দ্য ওয়েদার এম ইজ আর, ওয়াজ ওয়ার হচ্ছে বি ভার্ব, তার সাথে আইএনজি। দ্য ওয়েদার বিং ফাউল, কমা দে, উই কুড নট প্লে। শেষেরটা বলছে দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড। এখানে কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার নাই, তার জন্য এখানে
হ্যাভিং বসাতে হবে, দ্য সান হ্যাভিং রাইজেন, হ্যাভিং এর পরে V3, the sun having risen, the fog dispersed। মানে বাক্যে am is আর was were থাকলে being প্রথম সাবজেক্টটা লিখে being, আর যদি am is আর was were না থাকে having লিখে past participle। এই জায়গাটা একটু ঠিক করে নেবে, এইটা হচ্ছে হেয়ার হবে, I was glad to hear V1, I was glad to hear of her success, 2 plus V1।